মধ্যে যে একটা তীব্র নিন্দা চলতে আছে, আসলে এই ঘটনার জন্য আমি নিজেও দুঃখিত। সে ঘটনাটা হলো কি, আমাদের সামনে আমি অবশ্যই উপস্থিত করতেছি। আসলে আমি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে এই ঘটনার প্রতি তীব্র নিন্দা জানাই। কেননা দীপক চন্দ্র নামক এক সনাতন ধর্মের এমনকি হিন্দু ধর্মের এক ভাইকে যেভাবে নির্মমভাবে হত্যা করছে, আসলে এই ঘটনা মেনে নেওয়ার মতো না। আমি একজন হিন্দু ধর্মের ভাইয়ের পক্ষে এই কথাটা বলতেছি। কেননা আমাদের ইসলামে যেটা জায়েজ না, আমাদের ইসলাম ধর্মের কিছু নামধারী মুসলমান আছে যারা কিনা এটাকে জায়েজ বলে চালিয়ে দিয়েছে। যেখানে আমাদের ইসলামে ডাইরেক্ট লিখিত আছে, কোনো সাপ কোনো অথবা জীবজন্তুকে আগুনে পুড়ে অথবা কোনো মানুষকে মেরে ফেলা ঠিক না, এটা একবারে হারাম। আর সেখানে আমাদের মুসলমানদের মধ্যে কিছু নামধারী মুসলমান দীপক চন্দ্র নামক দাসকে যেভাবে তারা হত্যা করছে, এটার প্রতি আমি তীব্র নিন্দা জানাই। এমনকি কীভাবে তার হত্যা করছে এই ভিডিওটা আমি দেখলাম, দেখার পরে বুঝতে পারলাম যে জীবন্ত একটা মানুষকে তার মা বাবার সামনে, তার পরিবারের সামনে, এলাকার সবার সামনে গাছের মধ্যে লটকিয়ে কেরোসিন তেল গায়ে দিয়ে যেভাবে হত্যা করছে, আসলে এটা মেনে নেওয়ার মতো না। এটার প্রতি আমি তীব্র নিন্দা জানাই। যেখানে আমাদের ইসলামে কোনো মানুষকে আগুনে পুড়ে ফেলা নিষেধ, হারাম, আর সেখানে তোরা কি ইসলামকে বিবৃত করে একটা হিন্দু ধর্মের সন্তানকে এভাবে তোরা মারতে পারলি? এটা কখনো তোরা ভালো কাজ করিস নি ভাই। এটার প্রতি আমি তীব্র নিন্দা জানাই। কেননা আমি যদি সঠিক কথা না বলি, আমাকে উপরে আল্লাহর কাছে এটার জন্য দায় দিতে হবে। কারণ আমি যেটা সঠিক আমি ওইটাই বলবো। এখন বর্তমান যারা তাকে হত্যা করছে, দীপক চন্দ্র দাসকে, তার 7 জনকে গ্রেপ্তার করছে। ভাই গ্রেপ্তার করলে কি হবে? এটা তো আর কিছুই হবে না। একজন জীবন্ত মানুষকে তার মা বাবার সামনে যেভাবে আগুনে পুড়ে হত্যা করছে, ওই ছেলেটা তো আর ফিরে আসবে না। তার যদি দোষ থাকে, দেশে আইন আছে, প্রশাসন আছে, আলাদা একটা কি তার নামে কি মামলা হবে অথবা নিয়ম অনুযায়ী যে বিচার করা হবে ওইটা করা হবে। কিন্তু আপনারা আম জনতা তাকে এরকমভাবে মারলেন, এটা কখনো মেনে নেওয়ার মতো না। এখন আর কি হবে? তাকে জীবিত দিতে পারবেন? তার জীবনটা ফিরে দিতে পারবেন? তার মা বাবার কোলে তার ছেলেকে আনে দিতে পারবেন? কখনো না। অথচ কি এটা মেনে নেওয়ার মতো না আমার। আসলে আমি আমাদের এলাকার আশেপাশে যত সনাতন ধর্ম হিন্দু ধর্মের ভাই আছেন, সবার কাছে দুঃখিত। আমি একজন মুসলিম ঘরের সন্তান হই, এটার জন্য আমি দুঃখিত। কারণ এটা মেনে নেওয়ার মতো না। আমাদের ইসলামে এটা নাই। একজন মানুষকে আপনি আগুনে পুড়ে মেলে ফেলবেন, সে যদি অন্যায় করে থাকে তার জন্য অবশ্যই বিচার আছে, আচার আছে, দেশের আইন প্রশাসন আছে। কিন্তু আপনারা যেভাবে হত্যা করছেন, এটা আসলে দুঃখজনক। এটা আমি মুসলিম ঘরের সন্তান হয়ে বলতেছি, এটা মেনে নেওয়ার মতো না। আর যারা এটার সাথে জড়িত ছিল সবাইকে আইনের আওতায় এনে কী করবে বাংলাদেশের যে আইন, আমার কথা হলো তাদেরকে আইনের আওতায় এনে আমজনতার সামনে, আমাদের ইসলাম ধর্ম তো পুরার নিষেধ, তাদেরকে আমজনতার সামনে এনে ডাইরেক্ট ফাঁসির মঞ্চে